হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণ। অলরেডি আমরা এই টপিকের উপর 3টি ক্লাস করে নিয়েছি, যেখানে আমাদের কোসেদেখি 8.1 সমাধান হয়ে গিয়েছিল। আজকে চতুর্থ ক্লাসে আমরা কোসেদেখি 8.2 এর সমাধানগুলো থেকে শুরু করব এবং কোসেদেখি 8.2 সমাধান করার জন্য আমরা মূলত যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো হলো সব বর্গের সূত্র, যেমন তোমার a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা তোমাদের 4ab এর একটা সূত্র ছিল। তোমরা যদি ক্লাস 7 এ দেখে থাকো, 7, 8 এই সূত্রগুলো তোমরা করেছিলে। তো সমস্ত বর্গের সূত্রের উপর যে উৎপাদক বিশ্লেষণগুলো হবে সেগুলো হচ্ছে কোসেদেখি 8.2 তে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা অঙ্ক দেখে চিনতে শিখবো যে কেন এটা বর্গের সূত্র হবে, কেন জিরো ফ্যাক্টর হবে, যেরকম আমরা কোসেদেখি 8.1 এ করেছিলাম। ঠিক সেই অ্যাপ্রোচেই আমরা এই উৎপাদকগুলো দেখতে থাকবো। তো চলো শুরু করা যাক, এবং তোমরা অবশ্যই এই ক্লাস ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ এবং স্কিপ না করে দেখবে, তবেই বুঝতে পারবে। কোসেদেখি 8.1 এর প্রথম প্রশ্ন, x টু দ্য পাওয়ার 4/16 মাইনাস y টু দ্য পাওয়ার 4/81, এইটার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবং দেখো, এইটা এত সুন্দর পরিচিত একটা আমাদের জিনিস, যেখান থেকে আমরা অন্য কোনো দিকে ডাইভার্ট হতে পারি না। লক্ষ্য করো, পাওয়ারে কত আছে? 4 আছে। যখনই তোমরা লক্ষ্য করবে পাওয়ারে এই ধরনের জিনিসগুলো, জোড় সংখ্যাগুলো থাকবে, কোনো চলরাশি বলো বা সংখ্যার ঘাতে যদি এরকম পাই 2, 4, 6, 8 জোড় সংখ্যায় যদি ঘাত পাই, তাহলে সবসময় জানবে এটা অ্যাপ্রোচ করবে স্কোয়ারের সূত্রের দিকে। এটাকে স্কোয়ারের সূত্রের দিকে অ্যাপ্রোচ করতে হবে, স্কোয়ারের যে আমরা 4-5টা সূত্র জানি তার উপর। তো দেখো, আমরা এইটা দেখে কি করছি, আমরা এই যে x টু দ্য পাওয়ার 4 দেখেছি, তাহলে আমাকে স্কোয়ারের সূত্র দিকে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে করতে পারি দেখো, আমরা x এর স্কোয়ারের হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এর যখন আমরা হোল স্কয়ার লিখবো, ভাবো x স্কয়ারের হোল স্কয়ার লিখবো, তখন আমাদেরকে নিচেটার দিকেও ভাবতে হবে কি লিখতে পারি। নিচে আমরা 4 লিখে দিই। তাহলে দেখো, এইটা যখন স্কয়ার করবো তাহলে কি হবে, এই স্কয়ারটা এখানে এসে এটা 4 করবে, এই স্কয়ারটা এখানে এসে এটাকে 16 করবে। ক্লিয়ার? এটা হচ্ছে সূচকের নিয়মে হচ্ছে। এবার চলে এসে এই দিকটাকে আমরা কি করতে পারি দেখো, তাহলে আমাকে স্কয়ারের সূত্র করতে হবে। তার মানে দেখো, এইটা স্কয়ার যদি করি তাহলে এটা y টু দ্য পাওয়ার 4 হবে, নিচে 81 আছে, তার মানে আমাদের এটাকে 9 করে দাও। 9 স্কয়ার ইজ 81। বোঝা গেল আমরা সূত্রটা কি করে অ্যাপ্রোচ করলাম? আমরা এই চারটা দেখে ঠিক করলাম। ক্লিয়ার? এবার চলে এসে আমরা এটার একটা সূত্র খুঁজে পাবো। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি বলেছিলাম স্কয়ারের সূত্র ইউজ করব। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? এবার দেখো, আবার আমাদেরকে চেষ্টা করতে হবে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা দেখার জন্য। কতক্ষণ চেষ্টা করবো? যতক্ষণ আমরা লিনিয়ার ফ্যাক্টর পাচ্ছি, অর্থাৎ 1 ডিগ্রি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা পাচ্ছি। দেখো, এই একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 2, এটারও মাত্রা হচ্ছে 2। তাহলে ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু এখানে কমপ্লিট ফ্যাক্টরাইজেশন হয়নি। দেখো, এবার এইটাকে ভাঙা যাবে কিনা দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা x²/4 প্লাস y²/4, মানে এটা অনেকটা এই ফরম্যাটে হয়ে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমাদের সূত্র জানা ছিল, কিন্তু সেই সূত্র উৎপাদকের সূত্র ছিল না। সেই সূত্র এমনি মান নির্ণয়ের সূত্র, এইরকম একটা সূত্র ছিল। মনে করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরকম হতে পারে, বা এরকমও ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এই দুটো থেকে উৎপাদক বা গুণ আকারে এলো না, এটা যোগ বিয়োগ আকারে এলো। সো এই সূত্র ইউজ করে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি। কিন্তু এইটাকে দেখো, মাইনাস যেহেতু আছে, আমরা আবার এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে উৎপাদক টাইপের ফর্মুলাটা ছিল সেটা ইউজ করতে পারবো। কিভাবে করছি দেখো, তাহলে এইটাকে আমরা রেখে দিচ্ছি। এইটাকে দেখো এইভাবে লিখতে পারি, x/2 এটা স্কয়ার মাইনাস y/3 এটা স্কয়ার। বুঝতে অসুবিধা নেই। চলো দেখো কি লিখছি, x²/4 প্লাস y²/9, আর এটা দেখো যে সূত্র হবে, এটা x/2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3। বুঝতে পেরেছো? আমরা এবার দেখতে পাচ্ছি এটা ভাঙা যায়নি, অতএব লিস্ট ফর্মে এসে গেছে। এই দুটো লিনিয়ার এসেছে, মানে লিস্ট ফর্মে এসে গেছে। সো আমরা এখানে উৎপাদক বিশ্লেষণটা থামিয়ে দেবো, এবং এটাই হবে আমাদের কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ। এবার চলে আমরা ওই অঙ্কটা করবো। ওই অঙ্কটা কি করে করবো দেখো, আমাদের কি আছে 2 নম্বর অঙ্কে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো এই অঙ্কটার মধ্যে একটা বিশেষ বিন্যাস দেখো, আমাদের খুব পরিচয় আছে এটার সঙ্গে। m² প্লাস 1/m² প্লাস 2, এটা আমাদের খুব চেনা জিনিস। কিরকম চেনা দেখো তো, আমরা এটাকে
এইভাবে লিখতে পারি, দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারটা 1/m হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m। দেখো আমরা ওই 2টাকে একটা m ইন্টু 1/m লিখলাম, তার ফলে কি হচ্ছে m কেটে গিয়ে কিন্তু 2 অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এটা করে আমাদের লাভ কি হলো? আর এই দুটো জিনিস দেখো, আর একটা জিনিস, এই দুটো থেকে আমরা যেটা করতে পারি, দুটোতে একটা 2 আছে এবং একটা করে মাইনাস আছে, তাহলে আমরা -2টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে? দেখো এটা একটা m পড়ে থাকছে, এটা প্লাস 1/m পড়ে থাকছে। বুঝতে পেরেছো? এবার দেখো কি হচ্ছে, আমরা এইটা যে সাজিয়েছিলাম এতে আমাদের লাভ হলো এটা, দেখো আমাদের হোল স্কয়ারের সূত্র হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a ইনটু b। ঠিক, তাহলে এখানে আমরা লিখতে পারবো m প্লাস 1/m তার হোল স্কয়ার, এইটার বদলে এটা হলো, আর ওইটা দেখো রেখে দিচ্ছি -2m প্লাস 1/m। এবার লক্ষ্য করো এই জিনিসটা আবার এক, তাহলে আমরা কমন নিতে পারবো কি না, m প্লাস 1/m টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দুখানা ছিল, স্কয়ার ছিল মানে দুটো, তাহলে কি পড়ে থাকলো? একটা পড়ে থাকলো, দেখো m প্লাস 1/m পড়ে থাকলো, আর এখানে এটা চলে গেল, তাহলে একটা 2 পড়ে থাকলো। কেমন? তো আমরা এই ফরম্যাটেই অ্যান্সার দিয়ে দিতে পারি। এটা কি খালি একটা ব্র্যাকেটে লিখে দিই যে m প্লাস 1/m ইন্টু m প্লাস 1/m মাইনাস 2, এই ফরম্যাটেই যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু এটা ঠিক আছে, হয়ে যাবে। আর কোন কোন ক্ষেত্রে যদি এইভাবে করা থাকে, দেখো আমরা সবাইকে মনে করো এইখান থেকে একটা m কমন নিয়ে m দিয়ে গুণ করে দিচ্ছি। মনে করো আমরা এই কাজটা করছি, এটাকে a1/m স্কয়ার করছি, আর এখানে একটা m স্কয়ার করছি, এই m করে এটাকে গুণ করব। এইভাবেও তোমাদের অ্যান্সার থাকতে পারে, কোনো যদি এটা এমসিকিউ ফরম্যাটে থাকে তখন এরকম ভাবে থাকতে পারে। দেখো তাহলে এই m স্কয়ারটা রেখে দিচ্ছি, এই m স্কয়ারটা যদি এখানে গুণ করি কি হচ্ছে দেখো তো, এখানে একটা m গুণ করবো, এখানে একটা m গুণ করবো, এখানে দুটো m আছে, তাহলে কি হচ্ছে দেখো আমরা এটা করলাম, তার কারণে m স্কয়ার কেটে গিয়ে একই হচ্ছে। তো এটা একটা m এখানে গুণ করলে হচ্ছে দেখো এটা দেখতে m স্কয়ার প্লাস 1, আর একটা m ওখানে গুণ করলে ওটা হচ্ছে m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m। বুঝতে পেরেছো? তো আমরা এটা এই ফরম্যাটে অ্যান্সার দিতে পারি বা এই ফরম্যাটেও লিখতে পারি। আর এইটাকে দেখো আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, তাহলে এরকম যখন করব তখন এরকম লিখতে পারবো 1/m স্কয়ার ইন্টু m স্কয়ার প্লাস 1 ইন্টু এটা দেখো এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি m মাইনাস 1 এর হোল স্কয়ারের ফর্মুলা। বুঝে গেছে? তো আমরা চাইলে এই জায়গাতেও অ্যান্সারটা ছেড়ে দিতে পারি বা এই জায়গাতেও অ্যান্সারটা দিতে পারি, তোমরা যে কোনো ব্যাপারটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই হয়ে গেল এই আমাদের ফ্যাক্টরাইজেশন। এবার চলছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের ঠিক 2 নম্বর অঙ্কের মতোই প্রসিড করবে। যখন এরকম 5খানা টার্ম থাকবে, দেখো 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, এই 5টা টার্ম আছে মানে এখানে এই ধরনের জিনিস হওয়ার চান্স থাকবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এটা আমরা এখানে তো স্কয়ার দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটা, তাহলে আমরা কি করব? এটাকে স্কয়ার ফর্মে সাজানোর চেষ্টা করব। দেখো 9p স্কয়ার আছে, তার মানে এটা খুব ইজিলি 3p স্কয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখো এখানে 16q স্কয়ার আছে, তার মানে এটাকে আমরা 4q স্কয়ার লিখতে পারি, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এবার লক্ষ্য হচ্ছে যখনই আমরা a স্কয়ার আর b স্কয়ারটা পেয়ে যাব, তাহলে মাঝখানে আমাদেরকে হয় +2ab নয় -2ab তৈরি করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সূত্র পাবো। তো দেখো এই মাঝখানটায় এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা কি করছি? -2ab তৈরি করার চেষ্টা করছি, -2 ইন্টু a ইন্টু b। এখন এটা তৈরি করলে ওটা অ্যাডজাস্ট হয়েছে কিনা একটু দেখে নিই। দেখো আমরা পাচ্ছি 3 দুগুণে 6, 4 6 24 pq, দেখো পুরোটাই মিলে গেছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আর ওই দিকে যেটা পড়ে রয়েছে এই দুটো থেকে দেখো একটা কিছু কমন যাবে, সেটা হচ্ছে আমাদের a কমন যাবে। সো আমরা প্লাস a যদি কমন নিই তাহলে 3p মাইনাস 4q এটা পড়ে থাকলো। এবার দেখো এইখানে একটা আমাদের এই তিনটে একটা সূত্র হয়ে গেল এটার মতো, 3p প্লাস মাইনাস হবে -4q হোল স্কয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q। বুঝতে অসুবিধা হচ্ছে না? এবার দেখো আবার এটার মতো কমন যাবে, এইটা এটা সেম আছে, তার মানে আমরা ওইটা এখানে দুটো আছে, এখানে একটা আছে, একটা কমন নেব, 3p মাইনাস 4q একটা কমন নিলাম, এখান থেকে একটা পড়ে থাকলো 3p মাইনাস 4q, আর এখান থেকে একটা a পড়ে থাকলো। তাহলে এটাকে যদি একটু ব্র্যাকেটটা সলভ করে দিই, 3p মাইনাস 4q ইন্টু 3p মাইনাস 4q প্লাস a, এটাই হলো এর কমপ্লিট ফ্যাক্টরাইজেশন। তো আমাদের দেখতে পেলে যে স্কয়ারের সূত্র ইউজ করে যেমন এর বেলা এখানে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে, আর এর বেলায় তো পুরোটাই বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে, দুবার ইউজ হয়েছে। তো স্কয়ারের সূত্র ইউজ করে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করি। তো এরপর আমরা আরো দুটো অঙ্ক দেখে নেবো, 4 আর 5। চলো দেখে নিই 4 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যার এক্সপ্রেশনটা হচ্ছে 4x⁴ প্লাস 81, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো
আমরা দেখতে পাচ্ছি যে 4x⁴ আছে, যখনই আমরা 4 মানে পাওয়ারে ইভেন নাম্বার ওই 2 4 6 8 দেখতে পাবো তখন আমরা স্কয়ার ফর্মে লেখার চেষ্টা করব। সো এটাকে দেখতে পাচ্ছি 2x² তার হোল স্কয়ার লেখা সম্ভব। এটাকে যখন লিখেছি তাহলে পরের জন্য আমাকে লিখতে হবে। কিভাবে লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি 9² 81। ওকে, এবার দেখো আমরা পেয়েছি a² + b²। তাহলে a² + b² এর কি ফরম্যাট আছে যেটা উৎপাদকে আসে? দেখো a² + b² এর কিন্তু একটা সূত্র ছিল, সেটা হচ্ছে 2a² + b², যেখানে কিন্তু উৎপাদক ফরম্যাটে আসে না। ওটা কেমন হয় মনে আছে? সূত্রটা এরকম হয়, দেখো 2a² + b² এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে তোমার এরকম a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, এই ফর্মুলাটা থাকে। কিন্তু এখানে উৎপাদক এলো না, এটা যোগ আকারে এলো। তাহলে আমরা এই ফর্মুলাটার দিকে না গিয়ে একটা খুব ইজি ফর্মুলা ইউজ করব, যেটা a² + b² এর আরেকটা ছিল, কি মনে পড়ছে? এরকম ছিল, লক্ষ্য করো, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা ছিল, অথবা এটাও একটা ছিল, a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা এই দুটোর মধ্যে কোনো একটা ইউজ করব এবং সেটা বুঝে করব কোনটা করব। দেখো, তো আমরা মনে করো প্রথমটা করছি। প্রথমটা করলে কি দেখতে হচ্ছে, a² + b², সো a + b, সরি b মানে 9, এটা স্কয়ার মাইনাস 2ab। এটা যদি লিখে থাকি তাহলে কি হচ্ছে দেখো তো, এটা দেখতে, এটা হচ্ছে 2x² + 9, এটা হোল স্কয়ার মাইনাস, এটা গুণ করলে দেখো 2 × 4, 4 × 9 36x²। দেখো এই লেখার ফলে কিন্তু আমাদের একটা লাভ হয়েছে, আমরা 36x² মানেটাকে আবার কিছুর একজনের বর্গ লিখতে পারবো। সো আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা এটাই ইউজ করবো, এটাই ফিক্সড। যদি দেখতাম যে কোনো সমস্যা হচ্ছে তখন আমরা এটা ট্রাই করতাম। কেমন? তো দেখো আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2x² + 9 তার হোল স্কয়ার মাইনাস এটা 6x তার হোল স্কয়ার। এবার দেখো আমরা কিসের ফর্মুলা ইউজ করব? a² - b² এর ফর্মুলা। তার কারণ এই যে ফরম্যাটটা এসে গেছে a² - b²। সো তাহলে a + b 2x² + 9 + 6x, a + b, আর 2x² + 9 - 6x, দ্যাট ইজ a - b। তো আমরা a + b a - b পেলাম, এগুলোকে একটু সাজিয়ে ফেলি। দেখো এটা হচ্ছে 2x² + 6x + 9, আমরা ওই x এর ঘাত অনুযায়ী সাজালাম। এটা হচ্ছে 2x² - 6x + 9। দেখো আমরা এটাকে ভেঙে যে এক্সপ্রেশন গুলো পেয়েছি সেটা হচ্ছে 2 ডিগ্রি করে ইকুয়েশন। এখন 2 ডিগ্রি, সরি ইকুয়েশন না, পলিনোমিয়াল, একটা 2 মাত্রার বহুপদী সংখ্যা। এখন 2 মাত্রার বহুপদী সংখ্যামালাকে আর রিডিউস করা যাবে কি যাবে না কি করে বুঝবো? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এবং আগের ক্লাসে অনেকগুলো অঙ্ক করেছিলাম যে সিধা আশ্চর্য প্রয়োগ করে টেস্ট করে নিতে পারি। যারা তোমরা ওইটা দেখোনি তাহলে অবশ্যই একবার দেখে নিও, নাহলে বুঝতে পারবে না। তো এখন আমরা এটা টেস্ট করে দেখে নেবো এটাকে আর রিডিউস করা যাবে কিনা। কারণ তোমরা অনেক সময় কি হয়, মানে এইভাবে মুখস্থ করে ফেলো যে এটা স্যার করে দিয়েছে মানে ওটা করতে হবে, আর যেটা করে দেয়নি মানে ওটা করতে হবে না। কিন্তু পরীক্ষায় তো অজানা অঙ্ক আসবে, তখন সমস্যায় পড়বে। তাই আমরা প্রত্যেকটা আমরা টেস্ট করে বুঝে নেবো যে আর করা সম্ভব কিনা। আমি এখানে দেখাচ্ছি, তাও তোমরা লিঙ্ক দেখে নিও ডেসক্রিপশন বক্স থেকে, প্রথম ক্লাসটা একবার দেখে নিও। দেখো এটাকে তুলনা করতে হয় এর সঙ্গে ax² + bx + c এর সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি a এর জায়গায় 2 আছে, b এর জায়গায় 6 আছে, c এর জায়গায় 9 আছে। আমরা টেস্ট করতে হয় এটা b² - 4ac। দেখো এর রুট আমরা b² এর ভ্যালু যদি দেখতে পাই তাহলে হচ্ছে 6² 36 - 4, a এর ভ্যালু 2, c এর ভ্যালু 9, তার মানে হচ্ছে √36 - 4 × 8 = 72, তার মানে √36। এবার দেখো যেই এটা আমরা রুটের ভিতরে মাইনাস পেয়েছি, তার মানে এটার রুটটা ক্যালকুলেট করতে পারবো না, তার মানে এটার কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যখন এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটাকে আর রিডিউস করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা যাবে কিনা। এটাকে আমরা টেস্ট করলে দেখো খালি এখানে কি হতো, চেঞ্জটা শুধু b তে হতো, এখানে প্লাস মাইনাস। তাহলে এখানে ওইটা করলে আমাদের এখানটা মাইনাস হতো, তাহলে 6 এর মাইনাসটা দেখো এইখানে হতো, এখানে করলে 6² বলে সেই -6² 36 হয়। তার মানে এর বেলা তো আমরা পূর্ণ সংখ্যা পেতাম না, তার মানে এটাকেও আর রিডিউস করা যেত না। যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই প্রথম ক্লাস ভিডিওটি দেখে নিও বা পরপর ভিডিওগুলি দেখে এসো, তারা কিন্তু বুঝতে পারবে। এবং এখানে এটা হচ্ছে একটা খুব স্ট্রং পয়েন্ট যে কখন আমরা উৎপাদক বিশ্লেষণ থামাবো, একে আর রিডিউস করা যাবে না, আমরা দেখে নিলাম। তাই জন্য এখানেই আমরা অ্যান্সার কমপ্লিট করবো। এবার চলে আসবো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে আছে x⁴ - 7x² + 1। দেখো এই এক্সপ্রেশনটার মধ্যে স্কোয়ার এর ছড়াছড়ি আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে। তার মানে আমরা স্কোয়ারের দিকে অ্যাপ্রোচ করবো। সো এটাকে আমরা লিখতে পারি দেখো x² হোল স্কোয়ার - 7x² + 1। কিন্তু এটা লেখার ফলে আমরা দেখো কোনো ওটাকে ফরম্যাটে সাজাতে পারিনি। আমরা কিভাবে একটু সাজানোর চেষ্টা করছি, দেখো x² হোল স্কোয়ার মানে a²,
আর এইটাকে এক কাজ করি আমরা 1 স্কয়ার করে দিই, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এসে গেছে। হয় আমার প্লাস 2ab চাই, নয় মাইনাস 2ab চাই। তো আমরা কোন একটা করব, যদি না হয় অন্যটা করব। ধরো আমরা করব প্লাস 2ab, তাহলে প্লাস 2ab, বুঝতে পেরেছো? 2টা লিখলাম, এটা লিখলাম, bটা লিখলাম। তাহলে দেখো এটা একটা সূত্র হচ্ছে, কিন্তু আমার তো এখানে চলে এলো তাহলে 2x স্কয়ার, কিন্তু এখানে ছিল মাইনাস 7x স্কয়ার। তাহলে আমরা কি করতাম, এটা যেহেতু প্লাস এসছে 2x স্কয়ার, তাহলে মাইনাস 7x স্কয়ার মেলানোর জন্য আমাকে দেখো তাহলে মাইনাস 9x স্কয়ার করতে হবে, তবে ওই দুটো মিললে ওটা মাইনাস 7x স্কয়ার হবে। এবং এর ফলে যে লাভটা হলো দেখো, এটা হলো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 9x স্কয়ার, মানে আমরা এটাকে 3x এর হোল স্কয়ার বলতে পারি, পারি কিনা? এবার এর ফলে কি হলো দেখো, আমরা আবার একটা ফর্মুলা ইউজ করতে পারবো। আর যদি দেখতাম যে এইটাকে হোল স্কয়ার ফর্মুলা পাচ্ছি না, তখন আমরা এখানে অন্য ফর্মুলা ইউজ করতাম, এটা মাইনাস ইউজ করতাম, ওটা প্লাস ইউজ করতাম, বুঝতে পেরেছো? তো দেখো আমরা এবার আবার ফর্মুলা ইউজ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? আবার দেখো দুটো ইকুয়েশন এসেছে, একটু সাজিয়ে নিই এগুলোকে। দ্যাট ইজ x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আর ইট ইজ x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। এগুলোকে আর রিডিউস করা যাবে কিনা কি করে বুঝবো? সিদ্ধরাচার্য প্রয়োগ করে। সিদ্ধরাচার্য কি করতে হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করতে হয়, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 1। তাহলে আমরা b স্কয়ার মাইনাস 4ac টেস্ট করব। b স্কয়ার মানে হচ্ছে 3 3 9 মাইনাস 4 1 1, মানে রুট ওভার 5। দেখো এটাও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা তখনই হতো যদি এই রুটটাকে ইভ্যালুয়েট করে ফেলতাম, মানে এই রুটের ভিতরেরটা পূর্ণ বর্গ সংখ্যা থাকতো। তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটাকে আর রিডিউস করা সম্ভব না। যদি পূর্ণ সংখ্যা আসতো তাহলে আমরা আবার এটাকে মধ্যপদ বিশ্লেষণ করে রিডিউস করতাম। আর এর ক্ষেত্রে কি হতো, এখানে শুধু মাইনাস হতো, তাহলে এটা মাইনাস হলে এখানে বি স্কয়ার করলে তো ওটা প্লাস 9 হতো, তখন ওটাও পূর্ণ সংখ্যা পেতাম না, সো ওটাকে আর রিডিউস করা সম্ভব না। তাহলে আমরা টেস্ট করে বুঝে গেলাম যে অঙ্ক আমাদেরকে এখানেই থামাতে হবে, এবং এই হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, এবং যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে দাও, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিও, যেখানে আমরা পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 6 থেকে সমাধান নিয়ে ফিরে আসছি।